হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে 11-12 মানে এইচএসে যারা সায়েন্স নিয়েছো এবং যারা গ্র্যাজুয়েশন করছো ফিজিক্সে তাদের জন্য। এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব ফিজিক্স সংক্রান্ত 11-12 ও গ্র্যাজুয়েশনের। তো আজকে আমি ভাবলাম এসি সার্কিটটা শুরু করি, যেটা এইচএস এবং এইচএসে যারা 12 পড়ে এবং গ্র্যাজুয়েশনেও হেল্প করবে। তো আজকে এসি সার্কিটে মোটামুটি তোমরা সবাই জানো এসি সার্কিট ও ডিসি সার্কিট। এসি কারেন্ট মিনস যেটা ক্রমাগত দিক পরিবর্তন করে, এবং ডিসি সার্কিট যেটা একমুখী প্রবাহ হয়। তো আমি এসি সার্কিট কন্টেনিং অনলি আ রেজিস্টার, সেক্ষেত্রে মানে এসি সার্কিটে যখন শুধুমাত্র আর থাকবে বা রেজিস্টার থাকবে, তখন প্রবাহ মাত্রা এবং যে ইএমএফ তার মধ্যে কী রিলেশন হবে সেটা দেখব। তারপরে আমরা ক্যাপাসিটিভ সার্কিট এবং ইন্ডাকটিভ সার্কিটটা দেখব। সো লেটস স্টার্ট। এটা একটা ক্যাপাসিটার, এটা হচ্ছে প্রডিউসড ইএমএফ, তার মান E0 সাইন ওমেগা টি। এটা সাইনিউসয়েডিয়াল ওয়েভ বা সাইনিউসয়েডিয়াল ইএমএফ, আর প্রবাহ মাত্রাটা হচ্ছে আই। ওকে, তো আমরা যদি টি সময়ে প্রবাহ মাত্রাটা আই হয়, তো আমরা কিরচফের লুপ ল অনুযায়ী জানি E0 সাইন ওমেগা টি ইকুয়ালস টু আর আই, আই সমান E0 বাই আর সাইন ওমেগা টি বা I0 সাইন ওমেগা টি। এখানে I0 হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে E0 বাই আর, যেখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দিস রেজিস্টার অ্যান্ড E0টা হচ্ছে ইএমএফ, প্রডিউসড ইএমএফ। ওকে, এখানে তাহলে ফেজ ডিফারেন্সটা কত আই এবং প্রডিউসড ইএমএফের মধ্যে? এখানে দেখো, এখানেও আই ইকোয়াস টু I0 সাইন ওমেগা টি, এখানেও ইকোয়াস টু E0 সাইন ওমেগা টি। তো ফেজ ডিফারেন্সটা হচ্ছে 0 এক্ষেত্রে। এরপর আমরা পড়বো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, মানে এসি সার্কিট যেখানে অনলি একটা ক্যাপাসিটার থাকবে। তো আমি এটাকে মুছে দিই। শুধু ক্যাপাসিটার যখন থাকবে, এটা প্রডিউসড ইএমএফ যেটা হচ্ছে E0 সাইন ওমেগা টি অ্যান্ড প্রবাহ মাত্রা আই, এটা সি, ক্যাপাসিটেন্স অফ দিস ক্যাপাসিটার। ওকে, সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ দিস ক্যাপাসিটার। তো আমরা এটা এক্ষেত্রে জানি, যদি টি সময়ে প্রবাহ মাত্রা টি সময়ে যদি ডিকিউ পরিমাণ চার্জ ফ্লো হয়, তবে আই সমান ডিকিউ ডিটি। সবাই জানি আমরা এখানে কিউ সমান কত, এখানে কিউ সমান আই সমান ডিকিউ ডিটি। তো ইউজিং কিরচফস ল, সো দেখো এখানে যদি আমরা কিরচফস লুপ ল অ্যাপ্লাই করি, তবে E0 সাইন ওমেগা টি সমান হবে কিউ বাই সি। মিনস যে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ক্যাপাসিটারের ক্ষেত্রে পড়েছিল সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তো একইভাবে ভি সমান কিউ বাই সি, এটা ওইভাবে রিলেট করতে পারো। সেইখানে হবে E0 সাইন ওমেগা টি সমান কিউ বাই সি। তাহলে কিউ সমান সি E0 সাইন ওমেগা টি সাইন। তো আমি আই সমান করতে পারি ডিকিউ ডিটি সমান সি ওমেগা E0 কস ওমেগা টি। মিনস আমি এটা লিখতে পারি E0 বাই 1 বাই ওমেগা সি কস ওমেগা টি। E0 বাই এটাকে লিখতে পারি এক্সসি কস ওমেগা টি। আই ইকুয়ালস টু আমরা পেলাম E0 বাই এক্সসি কস ওমেগা টি। তোমরা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? এরপরে আমি এটা আরও এক্সপ্লেন করে দিচ্ছি। এরপরে দেখো, আমরা পেলাম আই ইকুয়ালস টু E0 বাই এক্সসি কস ওমেগা টি। এই এক্সসিটা হচ্ছে 1 বাই ওমেগা সি। যেমন রেজিস্ট্যান্স যখন থাকে রেজিস্টারে কোনো একটা সার্কিটে, তখন রেজিস্ট্যান্সটা যে কাজ করে বা রেজিস্টারটা যে কাজ করে, সেই কাজটা ক্যাপাসিটার থাকলে সেই মানে রোধের কাজটা করছে এক্সসি। সেই জন্য একে বলা হচ্ছে রিয়াক্ট্যান্স অফ দিস সার্কিট or reactance of this capacitive circuit.
এরপরে আমরা পেলাম আই ইকুয়ালস টু ই জিরো বাই এক্স কস ওমেগা টি। সো আমরা এটা লিখতে পারি আই ইকুয়ালস টু, এটা লিখতে পারি আই জিরো কস ওমেগা টি সমান লিখতে পারি আই জিরো সাইন অফ পাই বাই টু প্লাস ওমেগা টি। এতটা পর্যন্ত বোঝা গেছে আশা করি। সো আমরা পেলাম আই সমান আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু আর সাইন অফ পাই বাই টু প্লাস ওমেগা টি। আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি। তো আমরা পেয়েছি আই ইকুয়ালস টু আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু অ্যান্ড ই ইকুয়ালস টু আমাদের কাছে আছে ই জিরো সাইন অফ ওমেগা টি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কারেন্ট যেটা সেটা প্রডিউসড ইএমএফের থেকে পাই বাই টু ফেজে এগিয়ে আছে। এর যদি আমরা গ্রাফ আঁকি, গ্রাফটা এরকম হবে। যাই হোক, কিছু একটা হলো, এটা সরি ওকে। এর যদি আমরা গ্রাফ অঙ্কন করি তো আমরা পাবো ঠিক আছে, এটা হচ্ছে আই, হচ্ছে আই জিরো অ্যান্ড এটা হচ্ছে ই জিরো। বোঝা যাচ্ছে যে আই জিরোটা ই জিরো, এটা টাইমের রেসপেক্টে, টি এর রেসপেক্টে আই জিরোটা ই জিরোর থেকে পাই বাই টু ফেজ এগিয়ে আছে। যদি এটা ই জিরো ধরো তবে এটা হবে কত, পাই বাই টু, পাই বাই টু। অ্যান্ড এখানে যদি এই দিকটা ধরো, নেগেটিভ দিকটা, তবে এটা কত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আই জিরো, তো তুমি গ্রাফ দেখেই বুঝতে পারছো আই জিরোটা ই জিরোর থেকে পাই বাই টু ফেজে এগিয়ে আছে এবং এটা হচ্ছে টি এর রেসপেক্টে, সময়ের রেসপেক্টে। এবারে আমরা পড়বো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। পিওরলি ইন্ডাকটিভ সার্কিট বলতে বোঝায় যে এসি সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাক্টার আছে। তো এটা যদি একটা এসি সার্কিট হয়, এটা প্রডিউসড ইএমএফ, এটা হচ্ছে ই জিরো সাইন ওমেগা টি, এটা হচ্ছে আই জিরো, সরি এটা আই প্রবাহ মাত্রা, এদিকে এই ডিরেকশনে যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডাকটেন্স, এলটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ দিস ইন্ডাক্টার। সো এক্ষেত্রে আমি বলতে পারি এখানের মধ্যে যে একটা ইএমএফ প্রডিউস হবে, বা এটাতে গিভেন ইএমএফ প্রডিউসড, একটা ইএমএফ নতুন করে ইনডিউস হবে, নট প্রডিউসড, ইটস ইনডিউসড হবে একটা ইএমএফ। সেই ইএমএফটা সোর্স ইএমএফকে এলডিআইডিটি পরিমাণ, মানে লেঞ্জের সূত্র অনুযায়ী এখানে যে ইনডিউসটা মানে ইনডিউসড যে ইএমএফ হবে সেটা সোর্স ইএমএফকে বাধা দেবে পরিমাণ মাইনাস এল ডিআই ডিটি। এটা ইনডিউসড ইএমএফ তার এটা বাট মাইনাস বসছে কারণ ওই ইএমএফের সোর্সের বিরুদ্ধে বাধা দিচ্ছে বলে এটা মাইনাস আসছে। তো কিরচফের লুপ ল অনুযায়ী আমরা যদি করি, তো ই জিরো সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি ইকুয়ালস টু জিরো। তো এল ডিআই ডিটি সমান ই জিরো সাইন ওমেগা টি। আশা করি এতটা বুঝতে পেরেছ। এরপর যদি আমি এল ডিআই সমান করি তো আসবে ই জিরো সাইন ওমেগা টি ডিটি, বা ডিআই সমান ই জিরো বাই এল সাইন ওমেগা টি ডিটি। যদি আমি ইন্টিগ্রেশন করি তো বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস ই জিরো বাই ওমেগা এল কস ওমেগা টি প্লাস সি। সো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি বোথ সাইডে তো আমরা পাবো আই ইকুয়ালস টু মাইনাস ই জিরো বাই ওমেগা এল কস ওমেগা টি প্লাস সি। যেহেতু কস ওমেগা টি একটা ওয়ান টাইম পিরিয়ডে, এটা পূর্ণ একটা পর্যায়কালে যে কস ওমেগা টি যেটা সেটা মান জিরো হয়, এবং আই যেহেতু একটা সাইনিউসয়েডাল
ওয়েভ বা সাইনোসয়েডাল ওয়েভের মতো কাজ করছে, তাই এরও আয়েরও একটা পূর্ণ চক্রে বা একটা পূর্ণ আবর্তনে বা একটা ওয়ান টাইম পিরিয়ডে এর মান 0। তো আমরা পেলাম 0 ইকুয়ালস টু 0 প্লাস সি, মিনস সি ইকুয়ালস টু 0। তাহলে আই সমান মাইনাস E0 বাই ওমেগা এল কস ওমেগা টি। সো আমরা পেলাম আই ইকুয়ালস টু মাইনাস E0 বাই ওমেগা এল কস ওমেগা টি। এখানে ওমেগা এলটা হচ্ছে এক্স এল। যেমন রেজিস্টারের ক্ষেত্রে বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেমন রেজিস্ট্যান্সটা মানে রোধের কাজ করে, সেরকমভাবে পিওরলি ইন্ডাকটিভ সার্কিটগুলোর ক্ষেত্রে ওমেগা এলটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। এটা হচ্ছে এক্স এল সমান ওমেগা এল। তো আই ইকুয়ালস টু E0 মাইনাস E0 বাই ওমেগা এল সাইন অফ পাই বাই 2 প্লাস ওমেগা টি লেখা যাবে। E0 বাই ওমেগা এল পাই বাই 2 মাইনাস ওমেগা টি, পাই বাই 2 মাইনাস ওমেগা টি লেখা যাবে, প্লাস ওমেগা টিও লেখা যাবে, পাই বাই মাইনাস ওমেগা টি সাইন অফ মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু সাইন অফ মাইনাস থিটা। তাই মাইনাস সাইন অফ পাই বাই 2 মাইনাস ওমেগা টি সমান সাইন অফ মাইনাস পাই বাই 2 মাইনাস ওমেগা টি, মিনস সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2, ওমেগা টি মাইনাস পাই বাই 2। তো আমরা পেলাম আই সমান I0 সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2, যেখানে I0টা হচ্ছে E0 বাই ওমেগা এল। ওমেগা এলটা হচ্ছে এক্ষেত্রে রিয়াক্টেন্সের মতো কাজ করছে। ওমেগা এলটা হচ্ছে এক্ষেত্রে রিয়াক্টেন্স অফ দিস সার্কিট, এলটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ দিস ইন্ডাক্টর, এলটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ দিস ইন্ডাক্টর, অ্যান্ড ওমেগা এলটা হচ্ছে রিয়াক্টেন্স অফ দিস সার্কিট। এরপর আমরা দেখব ফেজর ডায়াগ্রাম। তো আমরা পেলাম E ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি অ্যান্ড I ইকুয়ালস টু I0 সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2। মানে সো এক্ষেত্রে প্রবাহ মাত্রা যেটা, সেটা যে প্রডিউসড ইএমএফ তার থেকে পাই বাই 2 ফেজে পিছিয়ে আছে। সেক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম হবে তো আইটা প্রবাহ মাত্রাটা পাই বাই 2 কোণ পিছিয়ে আছে। সরি, ক্ষেত্রে আমার একটা ফেজর ডায়াগ্রামটা ভুল হলো, এটা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে, ইন্ডাকটিভের ক্ষেত্রে এটা। ঠিক আছে, এখানে আইটা নিচের দিকে হলো কারণ I0 এক্ষেত্রে পাই বাই 2 পিছিয়ে আছে, মিনস নেগেটিভ। সো এখান থেকে হলো, আর এখান থেকে যদি E0 সাইন ওমেগাটি দেখা যায়, সো এটা যদি ই হয় মিনস ইএমএফ, এবং এটা যদি I0 হয়, যদি আমি কল্পনা করি এদিকে, তো এটা হচ্ছে, এটার ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস পাই বাই 2, আর এখানে ই এর জন্য এটা 0। তাহলে যে ফেজ ডিফারেন্স সেটা কত? ফেজ ডিফারেন্স সেটা, তো যে ফেজ ডিফারেন্স আয়ের জন্য এখানে এটা যদি কল্পনা করি তো মাইনাস পাই বাই 2 এবং এর জন্য এখানে 0। তো এখানকার রেসপেক্ট আমি করছি, তো ফেজ ডিফারেন্সটা হবে এখানে 0 মাইনাস অফ মাইনাস পাই বাই 2, 0 মাইনাস অফ মাইনাস পাই বাই 2 মিনস পাই বাই 2। সো এখানে ইটা বা ইএমএফটা কারেন্টের থেকে পাই বাই 2 এগিয়ে আছে, বা কারেন্টটা ইএমএফের থেকে পাই বাই 2 পিছিয়ে আছে। মিনস আমরা বলতে পারি দ্য কারেন্ট ল্যাগস বিহাইন্ড দ্য ইএমএফ। সো এটা গেল তিনটে সার্কিটের ক্ষেত্রে, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ অ্যান্ড ইন্ডাকটিভ। এরপরে এলসিআর সার্কিট আসবে, সেটা আমি পরের ভিডিওতে। এরপরে ইম্পিডেন্স আছে, ফেজ ফ্যাক্টর বা এলসিআর সার্কিট। I will discuss this information on next day if you wish. So viewers, if you like this, please tap a like button
সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ডস। এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্ট সেকশানে জানিও। তো আজকের মতো থ্যাংক ইউ, গুড বাই।